দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে আজ কুমিল্লা টাউন হলে মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিন গ্রুপ মুখোমুখি হতে যাচ্ছে। আজ বিকাল ৩টায় ধানের শীষের প্রতীকের মহাসমাবেশকে ঘিরে উত্তপ্ত এখন কুমিল্লার রাজনীতি। যদিও জেলা প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে দুই পক্ষকে কুমিল্লা টাউন হলে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করে অন্যত্র পৃথক কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। কুমিল্লা টাউন হল বরাতের জন্য বিএনপির দুই গ্রুপ জেলা প্রশাসনের কাছে মাঠ করার জন্য আবেদন করেছিলেন। গতকাল দুপুর থেকে দুই পক্ষই কুমিল্লা টাউন হলে পৃথক পৃথক সভামঞ্চ নির্মাণ কাজ শুরু করে। সন্ধ্যার পর থেকে দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা টাউন হল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আশঙ্কা দেখা দিলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে প্রশাসন হাজী ইয়াসিনের মঞ্চ তৈরি করতে নিষেধ করেন। পরে আরও অবস্থার অবনতি হলে টাউন হলে দুপক্ষের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরবর্তীতে রাতে আইনশৃঙ্খলা বাহিনী টাউন হল নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। এদিকে রাত থেকে আজ সকাল পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিরুল হক চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা যেভাবেই হোক কুমিল্লা টাউন হলে তাদের সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন। এদিকে বিভিন্ন সূত্র মতে হাজী ইয়াসিন গ্রুপের নেতাকর্মীরা যে কোনোভাবে হোক না তা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন অসমর্থিত সূত্র মতে আজকের কর্মসূচিকে ঘিরে প্রচুর অস্ত্র মজুত করা হয়েছে। সম্প্রতি নগরীর চকবাজারে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার সময় অনেক নেতাকর্মীকে অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। আজও সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।